রমজানের প্রথম রাত যখন শুরু হয়, জান্নাতের সবগুলা দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের সবগুলা দরজা বন্ধ করে দেওয়া হয়, ওয়াসুলসিলাতিশ শায়াতিন, শয়তানগুলাকে শিকলে আবদ্ধ করা হয়। তো রমজান মাসে যখন রোজা শুরু হয়, জান্নাতের দরজাগুলা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করা হয়, শয়তানকে আবদ্ধ করা হয়, শিকলে বন্দী করা হয়। এই হলো রমজান মাস। রমজান মাসে রাতের বেলা তারাবি পড়বেন, দিনের বেলা রোজা রাখবেন। قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। কোন ব্যক্তি যদি রমজানে দিনের বেলা রোজা রাখে, রাতের বেলা সালাত আদায় করে, তারাবি আদায় করে, তার আগের সবগুলা গুনাহ মাফ করে দেওয়া হবে। তাহলে দিনের বেলা রোজা, রাতের বেলা তারাবির সালাত আদায় করবেন। রমজান মাস শুরু হয়ে গেল, রাতের বেলা আপনি প্রথম দিন তারাবি পড়লেন, পড়ার পর রাতটা যাবে, এরপর সাহারি খাবেন। সাহারি আমরা খাবো ইনশাল্লাহ, মুসলমানরা বলেন ইনশাল্লাহ। সাহারি মিস করবেন না। অনেকে কি করে ইচ্ছা করে সাহারি না খায় বুঝায় যে না খায় রাখতেছে রোজা। আপনার কি কইছি এরকম না খায় রাখতে? হ্যাঁ, ইচ্ছা করে কাম করবেন না, সাহারি খাবেন না, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, সাহারি খেতে হবে। কেন সাহারি খাবেন? قال رسول الله صلى الله عليه وسلم তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা। তোমরা সাহরি খাও, সাহরির মধ্যে বরকত আছে। সুবহানাল্লাহ, বলেন সাহরিতে কি আছে? বরকত। সহিহ বুখারীর 1923 নম্বর হাদিস এটা। সহিহ বুখারীর 1921 নম্বর হাদিসে আছে। আন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আন তাসাহহারনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা নবীজির সাথে সাহারি খেয়েছিলাম। এখান থেকে বোঝা যায় সাহারি খাওয়া আল্লাহর নবীর অভ্যাস, সাহাবীদের অভ্যাস। আরেকটা জানলাম সাহারি খাওয়া এটা বরকত। বলেন সাহারির মধ্যে কি আছে? বরকত আছে। অন্য হাদিসে আছে قال رسول الله صلى الله عليه وسلم হালুম্মু ইলাল গাদাইল মুবারাক। আসো তোমরা বরকতপূর্ণ খাদ্যে অংশগ্রহণ করো। এই সাহারির সময় নবী বলছেন আসো বরকতপূর্ণ খাদ্যে অংশগ্রহণ করো। সাহারির মধ্যে প্রতিদিন খেজুর রাখবেন, 1-2টা খেজুর রাখবেন। قال رسول الله صلى الله عليه وسلم نعم سحور المؤمن التمر। নবীজি বলেন মুমিনের সর্বশ্রেষ্ঠ সাহারি হলো খেজুর। খেজুর হলো মুমিনের সর্বশ্রেষ্ঠ একটা সাহারি। এই জন্য সাহারির সময় খেজুর রাখবেন, প্রতিদিন 1টা 2টা 3টা খেজুর রাখবেন, মিস করবেন না খেজুর। সাহারির সময় খেজুর রাখবেন। খেজুর পুষ্টিকর খাদ্য। সাহারি দেরি করে করবেন, ইফতারি তাড়াতাড়ি। قال رسول الله صلى الله عليه وسلم عجلوا الافطار واخروا السحور। ইফতারি তাড়াতাড়ি করবা আর সাহরি বিলম্ব করে করবা। সাহরি একটু দেরি করে করবা আর ইফতারি একটু তাড়াতাড়ি করবা। মনে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে সাহরি বরকতি খাদ্য, আর সাহরির মধ্যে খেজুর রাখা এটা সবচেয়ে একটা দামি খাদ্য। এই খেজুরটা সাহরির মধ্যে রাখার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন। قال رسول الله صلى الله عليه وسلم كل عمل ابن آدم له إلا الصيام فإنه لي وأنا أجزي به। আদম সন্তান যত আমল করে সব নিজের জন্য করে, আমল করে প্রতিদান পেয়ে যায়, আমল করে নিজের জন্যই প্রতিদানটা পেয়ে যাবে, আমল করবে প্রতিদান পেয়ে যাবে। শুধুমাত্র রোজা ব্যতীত আল্লাহ তাআলা বলেন ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ তাআলা বলেন বান্দা রোজা আমার জন্য রাখে, আমি আল্লাহ তাকে রোজার প্রতিদান দিয়ে দেই। তাহলে বলেন রোজা কার জন্য রাখি? আমরা। এই জন্য আল্লাহ বলেন রোজা আমার জন্য, আমি রোজার প্রতিদান দিয়ে দেই। রোজার সাথে কোনো কিছুর তুলনা হয় না। হ্যাঁ, রোজার সাথে কোনো কিছুর কি হয় না? তুলনা হয় না। এক সাহাবী আল্লাহ রাসূলের কাছে গেলেন, যাওয়ার পর বললেন ইয়া রাসূলুল্লাহ এমন একটা আমল আমাকে শিখায়া দেন যেটা আমি আপনার কাছ থেকে গ্রহণ করব। নবীজি বললেন আলাইকা বিস-সাওম ফাইন্নাহু লা মিসলা লাহু। তুমি রোজা রাখো, রোজার কোনো বিকল্প নাই। তুমি রোজা রাখো, রোজার কোনো বিকল্প নাই। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন রোজার কোনো বিকল্প নাই। রোজার কি নাই? বিকল্প নাই। আল্লাহ আমাদের সকলকে রোজা রাখার তৌফিক দান করেন। রোজা রাখবেন, সবাই রোজা রাখবেন, রোজা কেউ মিস করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আস-সিয়ামু জুন্নাতুন কা জুন্নাতি আহাদিকুম মিনাল কিতাল। লড়াইয়ের ময়দানে যেমন ঢাল থাকে তোমাদের ঢাল, রমজান জাহান্নাম থেকে বাঁচার ঢাল, রমজান জাহান্নাম থেকে মুক্তির ঢাল।
মুক্তির কি ঢাল, জাহান্নাম থেকে মুক্তির ঢাল হলো রমজান। রমজান মাসে দিনের বেলা আপনি যখন রোজা রাখবেন বেশি থেকে বেশি ইবাদত করার চেষ্টা করবেন, খুব বেশি পরিমাণে ইবাদত করবেন, করবেন ইনশাআল্লাহ। জিকির করবেন, কোরআন তেলাওয়াত করবেন। যদি কিছু করতে আপনি না পারেন ঘুমায় থাকেন, প্রয়োজনে মনে করেন আপনি ইবাদত করতে করতে ক্লান্ত হয়ে গেছেন, বাস ঘুমান। এরপরেও কারো সাথে অনর্থক কথা বলবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাইন সাববাহু আহাদুন, কোন রোজাদারের সাথে যদি কেউ ঝগড়া করে, ফালিয়াকুল, সেজন্য বলে দেয় ইন্নী ইমরুউন সাইম, ভাই আমার ঝগড়া করার সময় নাই, আমি রোজাদার। তাহলে আমরা কারোর সাথে কি করব না, ঝগড়া করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি রোজা রাখে ফালা ইয়ারফুস, সেজন্য রমজানের বেলা কোনো অশ্লীল কাজকর্ম না করে, কোনো অশ্লীল কথা না বলে। তাহলে অশ্লীল কাজকর্ম করা যাবে না, অশ্লীল কথাও বলা যাবে না। আল্লাহ হেফাজত করেন।